দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে, পাশাপাশি ভিন্ন মত আছে, সেটা অস্বাভাবিক নয়। তিনি বলেন, বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘ সংগ্রামের ফল। জুলাই গণঅভ্যুত্থান মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ করেছে, তেমনি প্রত্যাশাকেও প্রকাশ করেছে। বৈঠকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধের বিষয়গুলো নিরসনের পাশাপাশি জাতির প্রত্যাশা, পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে এমন জাতীয় সনদ তৈরির কথা উল্লেখ করেন। আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন সংস্কার কমিশনের পাঠানো প্রতিবেদনে যে সমস্ত সুপারিশ আছে তার মধ্যে একটা ঐক্যমত্য তৈরি করা, যাতে করে বাংলাদেশের আগামী দিনগুলো রাজনীতির ক্ষেত্রে আমরা একটা পথরেখা তৈরি করতে পারি। ঐক্যমত্য প্রতিষ্ঠার বিষয়টি আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদের মধ্যে দিয়ে প্রতিফলিত হোক, যাতে করে ভবিষ্যতে প্রত্যেকটি রাজনৈতিক দল যেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলোকে বাস্তবায়নের পথে ভূমিকা পালন করতে পারে। আমরা আশা করি যে জাতির সামনে জাতির যে প্রত্যাশা, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, যেমন ছিল যেমন চলছে সেইভাবে বাংলাদেশ চলতে পারে না। নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন সেখানে সাধন করতে হবে। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরাও মনে করি যে রাজনৈতিক দলগুলো দেশের শাসন প্রশাসন কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন লাগবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং কর্মকাণ্ড সেগুলো পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন লাগবে। মানসিকতার ক্ষেত্রেও তাদের পরিবর্তন করতে হবে।